আমি তার সাথে পারবো না, তার কাছে অস্ত্র শক্তি আছে। জনশক্তি, জনগণ একদিকে 1 লাখ আর একদিকে 1000, জনশক্তি তাদের বেশি। তাহলে কয়েক ধরনের শক্তি আছে: ইমানি শক্তি, অর্থ শক্তি, অস্ত্র শক্তি, জনশক্তি। আজকে আমরা অধিকাংশ মুসলমান ইমানি শক্তি ছেড়ে কেউ অর্থ শক্তির পিছনে পড়ছি, কেউ জনশক্তির পিছনে পড়েছি, কেউ অস্ত্র শক্তির পিছনে পড়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের ইতিহাসে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় ওনাদের কাছে ছিল কি? ইমানি শক্তি। কি ছিল? ইমানি শক্তি ছিল। ওনারা সব সময় ইমানি শক্তিতে বলিয়ান থাকতেন। অসংখ্য ঘটনা কোরআন এবং হাদিসে ভরপুর। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এবং কোরআন এবং হাদিসের মধ্যে তাদের ঘটনাগুলো আমাদের জন্য বর্ণনা করে আল্লাহ বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। লাকাদ কানা ফি কাসাসিহিম, তাদের ঘটনার মধ্যে ইবরাত মানে কি? শিক্ষা রয়েছে। লিউলিল আলবাব, বিচক্ষণদের জন্য। 8ম হিজরিতে একটি ঘটনা দেখেন, ইমানের মেহনত এবং ইসলাম মানুষকে কত সম্মান দান করে। এই ঘটনা থেকে আমাদের বুঝে আসবে, এই সাহাবীর ঘটনা থেকে। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যাকে কয়েকটা উপাধি দেওয়া হয়, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। কে? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। ওনার ছেলে উসামা। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু উনি আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গোলাম ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কি ছিলেন? গোলাম। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবীজিকে এটা হাদিয়া দিলেন। কি করলেন? হাদিয়া দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আযাদ করে দিয়েছেন। যায়েদকে কি করে দিয়েছেন? কন্ত আযাদ করে দিয়েছেন। এখন এই হিসাবে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীজির আযাদকৃত গোলাম। কিন্তু অনেক প্রিয় ছিলেন সাহাবী। গোলাম ওই যুগে আপনারা জানেন, আমরা সকলে জানি, গোলামদের কোনো মর্যাদা ছিল না। পশুর চেয়েও অধো। কি বলেন? পশুর চেয়েও তাদের সাথে আরো খারাপ আচরণ করা হতো গোলামদের সাথে। গোলাম বান্দির কোনো কি ছিল না, মান মর্যাদা কিছুই ছিল না। এই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ছায়াতলে আসার কারণে, ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ পাক ওনাকে এত দাম দিলেন, এত দামি বানাইলেন। 8ম হিজরিতে জুমাদাল উলা মাসে মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধের সেনাপতি কে হবে? 3000 মুহাজির এবং আনসারদের সাহাবী। কয় হাজার সাহাবী? 3000। এর মধ্যে মুহাজির আনসার সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, কুরাইশদের অনেক ব্যক্তিত্ব, অনেক বড় বড় সাহাবী, যাদের নাকি সম্মান, যারা গোলাম না বরং যারা সারা জীবন যারা কি ছিলেন? মালিক ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুতার যুদ্ধের প্রধান সেনাপতি বানাই দিলেন হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে। তাকে একজন গোলাম। এতে কিছু সাহাবী একটু উত্থাপন করতে চাইলেন যে এত বড় বড় ব্যক্তিত্ব থাকতে, এত আনসার মুহাজিরদের মধ্যে এত ধনী এবং এত মালিক পক্ষ থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গোলাম যায়েদ ইবনে হারিসাকে আমাদের যুদ্ধের সেনাপতি বানালেন। তাও সেই যুদ্ধ হবে কাদের সাথে? রোমকদের সাথে। কাদের সাথে? রোম। ওই জামানায় এখন যেমন আমেরিকা, রাশিয়া দাপটশালী আমাদের বাহ্যিক দৃষ্টিতে, ওই জামানায় রোম ছিল কি সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী।
তাদের সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধের সেনাপতি বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? একজন গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে কেউ কেউ একটু একটু মানে মনক্ষুণ্ণ বা একটু আপত্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর একটা বয়ান দিলেন যে ইসলাম এসে আমাদের জন্য বৈষম্যকে দূর করে দিয়েছে। ইসলামের মধ্যে বৈষম্য নাই, কে মালিক কে গোলাম ইসলাম এটা দেখে না। কথা বুঝতে পারলাম? ইসলাম দেখে কার ইমানি শক্তি বেশি। ইসলামের মধ্যে মর্যাদা তার যার ইমানি শক্তি বেশি। সুন্দর করে ওয়াজ করে দিলেন, সবাই নির্দ্বিধায় বিনা বাক্যে সবাই ওনাকে প্রধান সেনাপতি হিসেবে মেনে নিলেন। তো দেখেন এবার যুদ্ধ কি প্রেক্ষাপটে? রোম সম্রাট তার মনের মধ্যে একটি হিংসা জাগলো। হিংসা কি জানেন? যে পৌত্তলিকদের একজন নিরক্ষর, একজন উম্মি, একজন অশিক্ষিত লোক আমার কাছে দাওয়াত পাঠায়, এত বড় সাহস! একজন অশিক্ষিত লোক সে চিঠির মাধ্যমে আমার কাছে দাওয়াত পাঠায়, আসলিম তাসলাম, আসলিমু তাসলামু, ইসলাম গ্রহণ করো নিরাপদ হয়ে যাবে, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। এত বড় সাহস! মানে তাদের কি বলবো, আত্মমর্যাদায় আঘাত লাগছে। এই জন্য তারা মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য 1,00,000 সৈন্যবাহিনী নিয়ে তারা বের হয়েছে। কয় লক্ষ? 1,00,000। আর তাদের পক্ষে যুদ্ধ করার জন্য মক্কা থেকে আরো 1,00,000। মোট সংখ্যা নিল কয় লক্ষ? 2 লক্ষ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মুতার যুদ্ধে পাঠাচ্ছেন? মুতা বর্তমান জর্ডানের একটা জায়গার নাম, মানে জর্ডানের মধ্যে একটা জায়গা, মদিনা থেকে প্রায় 1100 কিলোমিটার দূরে। ঘটনা ঘটেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ওনাকে দাওয়াতনামা দিয়ে হুদাইবিয়ার সন্ধিপত্র দিয়ে পাঠিয়েছিলেন রোম সম্রাটের কাছে যাবে। প্রতিমধ্যে এই মুতা নামক জায়গায় সুরাহবিল নামক ওই রোম সম্রাটের লোক এই দূতকে অর্থাৎ হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে ফেলেছে। ওই জামানায় সকল ধর্মের অনুসারীদের নিকট দূত হত্যা করা, রাষ্ট্রদূতকে হত্যা করা এটা মহা অন্যায়। তখনও ছিল এই কি বলে এই নিয়ম, তখনও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এই এত বড় অন্যায়ের প্রতিশোধ না নিয়ে তো পারা যায় না, এটার বিচার করতে হবে। ওই দূত হত্যা কেন করলো? সুরাহবিল সম্রাটের লোক, এই রোম সম্রাটের লোক কেন হত্যা করলো? এর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীর এক বাহিনী পাঠাচ্ছেন। তো এই যুদ্ধের সেনাপতি কাকে বানালেন? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। উনি এবং এই কথাও বলে দিলেন যাওয়ার সময়, যায়েদ ইবনে হারিসা যদি তার অবর্তমানে জাফর ইবনে আবি তালেব পতাকা ধারণ করবে, তার অবর্তমানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা ধারণ করবে। এই 3 সাহাবীর নাম দিলেন। এদের অবর্তমানে মুসলমানরা নির্বাচন করে একজনকে আমির নিযুক্ত করবে। এতে সাহাবায়ে কেরামের তো অনেক বিচক্ষণতা ছিল, ওনারা বুঝে ফেলছেন এনার 3 জন কি হয়ে যাবে? সবাই শহীদ হয়ে যাবে। সবাই কি হয়ে যাবে? যাদের নাম বলছে তারাও বুঝতে পারছে আমরা কি হয়ে যাব। খেয়াল করছেন? এই ছিল ইমানি শক্তি তাদের, যে আমি মানে শহীদ হব, এরপরও পিছপা নাই। হয়েছেন? প্রতিমধ্যে তারা জানতে পারলেন যে রোম সম্রাট নিজে 1,00,000 সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের অপেক্ষা আছে। এই খবর পেয়ে ওনারা মশওয়ারায় বসলেন কি করা যায়। কিছু কিছু সাহাবী
রায় দিলেন যে এই অবস্থাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হোক। বিশাল বড় ভয়াবহ অবস্থা, 2 লক্ষ সৈন্য, এর মোকাবেলায় আমরা মাত্র 3,000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতটা জানা দরকার, মদিনায় সংবাদ পাঠানো হোক। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, সবাই বলে রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন, হে আমার মুসলিম বীর ভাইগণ, কি বলতেছেন এগুলো? আমরা কি শুধু জয় লাভ করার জন্য আসছি, না শাহাদত বরণ করে চির অমর হওয়ার জন্য আসছি? কি বাক্য বললেন? আমরা কি জয় লাভ করার জন্য আসছি, না শাহাদত বরণ করে চির অমর হওয়ার জন্য এসেছি? আমাদের কি মাকসাদ, আমাদের উদ্দেশ্য কি একটাই, না দুটোটা? ইম্মা শাহাদা ইম্মাল ফাউজ ওয়া ইম্মা শাহাদা, হয়তো জয়ী হব, নাইলে শাহাদত বরণ করে চির অমর হব। এই ধরনের আরো কিছু কথা বললেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হেদায়েত দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আবার বার্তা পাঠানো, এটা আমার কাছে মুনাফিক মনে হচ্ছে না। এই ওনার তেজস্বী বয়ান শুনে সকল সাহাবী একত্রে সবাই রওনা হয়ে গেলেন, সবাই সামনের দিকে অগ্রসর হলেন, সবাই সামনের দিকে অগ্রসর হলেন। আমার বলা উদ্দেশ্য হলো, এক ঈমানের কারণে, ইসলামের কারণে মানুষ কোত্থেকে কোথায় চলে আসে। এখানে অনেকগুলো বিষয় শিক্ষণীয়। যায়েদ ইবনে হারিসা, উনি একজন গোলাম, আল্লাহ পাক ওনাকে ইজ্জত দিয়েছেন কিনা, ইজ্জত সম্মান দিয়েছেন কিনা? কিসের কারণে দিয়েছেন? ঈমানী শক্তির কারণে। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, উনি যে বললেন 1 লক্ষ সৈন্য, 1 লক্ষ কেন, 2 লক্ষ কেন, আরো কয়েক লক্ষ হোক, এতে কি যায়? আমরা 3,000, আমরা তো কম না। আর আল্লাহ পাকের সাহায্য আমাদের হাতে আছে, আমাদের সাথে আছে। কার সাহায্য? আল্লাহ। আর আল্লাহর সাহায্য যাদের পক্ষে আছে, তাদের জন্য আর কিছুই লাগে না। হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যাদের পক্ষে থাকেন, আর যাদের বিপক্ষে আল্লাহ নাই, ওদের ওরকম 1 লাখ 2 লাখের কোনো দাম আছে? এই জন্য এই ঈমানী শক্তিটা আমাদের অর্জন করতে হবে। এরকম ঘটনা, অসংখ্য ঘটনা আল্লাহ পাক আমাদের জন্য কোরআনের মধ্যে কি রাখছেন, এগুলো ঘটনা বর্ণনা করে, হাদিসের মধ্যে বর্ণনা করে আমাদের জন্য শিক্ষা রাখছেন। ঈমানী শক্তি তো বলিয়ান হতে হবে। এই জন্য ঈমানের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের কালিমা, এই কালিমার জন্য অনেক মেহনত করতে হবে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যার মাধ্যমে আল্লাহ তাআলা দুবারা আবার দাওয়াতের কাজকে চিন্তা করেছেন, উনি যখন জামাত সফর থেকে ফিরে যেতেন, বিভিন্ন যুবক তাদেরকে জিজ্ঞাসা করতেন, 6 নাম্বার শিখছেন? তো যুবকরা বা আমার মতো যারা একটু কম শিখতে পারছেন বলতেন, জি। কি বলে? 6 নাম্বার শিখতে পারছে। তো হুজুর কি বলতেন? রসিকতা বলতেন। রসিকতা না, ওনার দিল থেকেই বলতেন। বাস্তবে তো এটা বাস্তব, যে আসলে আমি তো এখনো 1 নাম্বার 6 নাম্বারের 1 নাম্বারও শিখতে পারিনি। মানে এখনো তো কালিমাটাই শিখতে পারি নাই, কালিমার গুণটাই এখনো শিখতে পারি নাই। মাশাআল্লাহ, তোমরা 6 নাম্বার শিখে বলছো। বুঝেন এই কথা না? আসলে এই মেহনতটা এত ব্যাপক, এত বড় সমুদ্রের মতো মেহনত, যে যত করবে তার নিকট তত মানে আল্লাহর পক্ষ থেকে ইলম এবং মারিফাত এবং ঈমান তার দিলের মধ্যে আল্লাহ পাক ভরে দিবেন, এবং তার ভিতরে ইহসাস এবং অনুভূতি আসবে যে আমি এখনো কিছুই শিখি নাই। এটাই বাস্তব। এখনো কালিমার গুণ শেখা হয় নাই, কারণ কালিমার গুণ শিখলে তো সে অনেক কিছু অর্জন করবে। এই জন্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার হাকিকত আমাকে আপনাকে অর্জন করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনারা কালিমার হাকিকত অর্জন করতে পেরেছিলেন। আমরা কালিমার হাকিকত অর্জন করতে পারিনি। এজন্য আমাদের মেহনত করতেই থাকতে হবে। আর মেহনত করলে আল্লাহ ফল দান করবেন। মেহনত করলে কি দান করবেন? ফল দান করবেন। অসম্ভব কিছুই না।
আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য মেহনত করবে, চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম, অতি অবশ্যই আমাকে পাওয়ার সমস্ত রাস্তা আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এইজন্য এই জামানায়ও আমরা যারা মেহনত, আলহামদুলিল্লাহ, দাওয়াত তাবলীগের নিসবতে যারা মেহনত করতেছে সহিহ নাহাজে এবং পাঁচ কামের যে তরতিব ওলামায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যারা পাঁচ কাজ করতেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেই ইজ্জতের জিন্দেগি দান করছেন। সুবহানাল্লাহ। এটা চোখে দেখা, সবার সামনে স্পষ্ট। সে দুনিয়ার যে কোনো একটা একবারে গ্রাম হোক, গ্রাম থেকে গ্রাম, একবারে কুড়িগ্রামের একবারে ছোট্ট একটা গ্রাম, ওখানে যদি সে পাঁচ কাজ করে আল্লাহ পাক ওখানে দিন কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, ওখানে আল্লাহ পাক দিন কায়েম করে দিবেন। পাঁচ কাজে মেহনত শুরু করুন। এই পাঁচটা আমল এত পাওয়ারফুল আমল, নিজের ঈমান কি হবে, বাড়াতে হবে এবং আমার উসিলায় অন্যদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করবে। আমাদের প্রত্যেকের ভিতরে এই যোগ্যতা আল্লাহ পাক রাখছেন। এইজন্য হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন, কালিমা বলনেওয়ালা প্রত্যেকটা মুসলমানকে সম্মানের দৃষ্টিতে দেখো। কালিমা বলনেওয়ালা প্রত্যেকটা মুসলমান যত বড় গুনাহগার হোক তাকে আপনি সম্মানের দৃষ্টিতে দেখেন। গুনাহকে ঘৃণা করব, গুনাহগারকে ঘৃণা করব না। সে হয়তো এখন নামাজ পড়ে না, কিন্তু তার ভিতরে কালিমার গুণ থাকার কারণে সে একদিন না একদিন অবশ্যই জান্নাতে যাবে। আমি এই ভালো গুণটার দিকে তাকাই, সে কালিমাওয়ালা, সে আমার কালিমাওয়ালা মুসলমান ভাই। এটারে ঘষা দিলে, আপনি ঘষা দিয়ে দেখেন, একটু একরামের আচরণ করে দেখেন, এই লোকটাই একদিন 3 চিল্লা লাগানোওয়ালা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। এই লোকটাই বিদেশ সফর করনেওয়ালা হয়ে যাবে। বাস্তব না বাস্তব? অতএব কোন কালিমা বলনেওয়ালা কোন মুসলমানকে কি করা যাবে না, ছোট করা। এই জন্য কালিমার হাকিকত, এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, কাইফা আসবাহতা, কিভাবে সকাল করেছো? সাহাবী বলছেন, আসবাহতু মুমিনান হাক্কা, বলছেন যে আমি পাক্কা মুমিন অবস্থায় কি করেছি, সকাল করেছি। তো নবীজি বললেন, ইন্না লিকুল্লি কাওলিন হাকিকাতান ফামা হাকিকাতা মা তাকুলু, প্রত্যেক কথার একটা বাস্তবতা থাকে, তোমার কথার বাস্তবতা কি? তো উনি বললেন, আযাবতু আনিদ দুনিয়া, এক নাম্বার নিজেকে আমি দুনিয়া থেকে খালি ফারেক করে ফেলছি। কথা বলছেন, এরকম কয়েকটা কথা বলছেন, দুনিয়া থেকে আমি নিজেকে ফারেক করে ফেলছি, আর আমি সকাল করলে সন্ধ্যার আর আশা করি না। সন্ধ্যা যদি করতে পারি, সকালের আশা আর করি না। এরকম কয়েকটা গুণের কথা বলছেন। আমাদের তো আশা লম্বা লম্বা আশা খাটো করতে হবে। আজকে মরে যাব এই প্রস্তুতি নিয়ে ঘুমাইতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনাদের আশা খাটো ছিল দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে লম্বা লম্বা আশা। কিন্তু আমাদের হলো উল্টা। এজন্য কালিমার হাকিকত আমার দিলের মধ্যে ঈমানের হাকিকত বসানোর জন্য মেহনত করতে হবে। আর ঈমানের হাকিকত কেমনে আসবে? ঈমানের কথা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত মানুষের দ্বারে দ্বারে গিয়ে বেশি বেশি দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ আমার জীবনদাতা, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ তাআলা আমার রিজিক দাতা। এই কথাগুলো বারবার বারবার কি করতে হবে? মানুষের দ্বারে দ্বারে গিয়ে কি করতে হবে? বলতে হবে। আর দাওয়াত দিলে কত লাভ বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতু হাক্কিন তা'দুল ইবাদাতাস সানাহ, দাওয়াত দিতে কি একটা কথা বললে 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, আমরা যদি রোজানা 2.5 ঘন্টা দাওয়াত দেই কত সওয়াব পাবো। এজন্য
ইমানের দাওয়াত দিতে হবে। ইমানের দাওয়াত দিলে ইমান বাড়বে। যেমন ব্যবসা করলে মাল বাড়ে, ইমানের মেহনত করলে কি বাড়বে বলতো? এই কালিমার দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার যে সমস্ত সিফাতি নামগুলো আছে এগুলো খুলে খুলে আল্লাহ সম্পর্কে মানুষকে আল্লাহর পরিচয় দাও। নিজের ঈমান ঠিক করার নিয়ত, আমি আমার কি বলে ঈমান ঠিক করার নিয়ত আরেকজনকে বলবো আমার ঈমান আল্লাহ পাক ঠিক করে দিবেন। যখন বেশি বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ আমার অসুস্থতা আল্লাহ দিয়েছেন, এবং এই অসুস্থতার জন্য এত এত পুরস্কারের ঘোষণা আছে। এক মহিলা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, গিয়ে আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আলা উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ। কে? আতা ইবনে আবি রাবাহ কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আলা উরিকা, আমি কি তোমাকে জান্নাতি একজন মহিলা দেখাবো না? কি মহিলা? কুলতু বালা। আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, অবশ্যই জান্নাতি মহিলা আবার কে না দিবে, দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হাদিহিল মারআতুস সাউদা, এই কালো মহিলা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরাউ, ইন্নী উসরাউ, আমি মৃগী রোগে আক্রান্ত হই। তখন তখন আমার কাপড় খুলে যায়। সাধারণত মৃগী রোগ যাদের হয় কাপড় ঠিক থাকে না। তো মহিলা আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য দুইটা অপশন, দুইটা অফার। তুমি চাইলে তুমি চাইলে এই রোগের উপর আল্লাহর পক্ষ থেকে যে রোগটা দিবেন আল্লাহ তাআলা এটার উপর ধৈর্য ধারণ করবে, ওয়ালাকিল জান্নাহ, তোমার জন্য জান্নাত নিশ্চিত। আর যদি তুমি চাও, এটা হলো প্রথম অপশন, অর্থাৎ এই অবস্থায় যদি তুমি থাকতে খুশি হও, তোমার জন্য জান্নাত কি নিশ্চিত। আর যদি তুমি চাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দেব, আইয়ুআফিয়াক, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবেন। ওই মহিলা অনেক বুদ্ধিমতী ছিলেন। মহিলা বললেন, ইন্নী আসবিরু, ইন্নী, আমি ধৈর্য ধারণ করব, আমি এই রোগের উপর কি করব। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যে কাপড় খুলে যায় এর জন্য একটু দোয়া করেন, যাতে কাপড়টা খুলে না যায়। ফাদাআলাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আল্লাহ তার কাপড় যেন খুলে না যায়। খেয়াল করছেন? তো অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটাও নিয়ামত, এটা তিতা নিয়ামত। আর সুস্থতা এটা কি? মিঠা নিয়ামত। সুস্থতা মিঠা নিয়ামত, আর অসুস্থতা এটাও নিয়ামত, নিশ্চিত একটু তিতা, মানে এটা একটু কষ্টকর। আমি আমার ভাষায় বললাম, মানে এটা সহ্য করাটা একটু কি, কিন্তু আমরা যদি এটা সবর করি, যে আল্লাহ দিয়েছেন, কে দিয়েছেন? আমাকে অসুস্থতা বানিয়েছেন কে? যে আল্লাহ আমাকে মহব্বত করেন, যে আল্লাহ আমাকে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এরকম ভালোবাসেন, সে আল্লাহ আমাকে রোগ দিয়েছেন। কথা বুঝতে বললাম? কে দিয়েছেন রোগ? আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার জীবনদাতা আল্লাহ। কে দিয়েছেন আমাকে রোগ? যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অতএব এর মধ্যে অবশ্যই কি আছে? মঙ্গল আছে। আমরা অনেক সময় বেশি বাইরে যাই, সুস্থ থাকতে থাকতে আল্লাহকে ভুলে কেমন যেন ওই ঘুড়ির মতো হয়ে যায়। ঘুড়ি আকাশে উড়ে এমন করে, কি বলেন? হ্যাঁ, মানে মালিককে কেমন যেন ইশারা করে, আমাকে আর ধরতে, কি বলেন,
ঘুড়ি আকাশে অনেক দূরে গিয়ে কি ইঙ্গিত করে যে মালিক তুমি আমরা আর ধরতে পারবা না, আমি অনেক দূরে চলে আসছি। আসলে কি তাই? রশি কার হাতে? এই ঘুড়ির রশি কার হাতে? মালিক যখন ইচ্ছে তখন টান দিয়ে তাকে নামায় ফেলতে পারে। ঠিক আমাদের সবার রশি কার হাতে? তো যখন আমরা বেশি একটু আল্লাহ থেকে দূরে সরে যেতে চাই, তা আল্লাহ তার মহব্বত করে আবার কাছে নিতে চান, কারণ এটা আমাদের স্বভাব। অসুস্থ না হলে আল্লাহ আল্লাহ ডাকি না। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন যে যখন তাকে মানুষকে কি করে দুঃখ স্পর্শ করে, তখন সে শুয়েও আল্লাহ আল্লাহ করে, বসেও আল্লাহ আল্লাহ করে। বুঝছেন? সবসময় খেলে আল্লাহ 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 মাফ করেন। হ্যাঁ, শুয়েও আল্লাহ, বসেও আল্লাহ, দাঁড়ায়ও আল্লাহ। ঠিক আছে না? অন্য সময় খবর থাকে না। আবার যখন আমি সুস্থতা দান করি, কয় যেন সে আমার ইতিপূর্বে ডাকেই নেই, এমন ভুলে যায় আল্লাহ। কথা বুঝছেন? এই হলো আমাদের স্বভাব। এই জন্য আল্লাহ পাক লা ইলাহা এই কালিমা একটা অস্ত্রের মতো কাজ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা সমস্ত সমস্যার সমাধানের মাধ্যম। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার মধ্যে অনেক পাওয়ার, অনেক ক্ষমতা আল্লাহ পাক রাখছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এক মুহূর্তের মধ্যে 80 বছরের বা 90 বছর বা 100 বছরের জাহান্নামী একজন কাফেরকে জান্নাতি বানায় ফেলেন। সুবহানাল্লাহ। ঠিক আছে না? এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত বেশি বেশি দিতে হবে। আর দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আসল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই আমার শতভাগ সুখ, শান্তি, সফলতা কামিয়াবি। কি বলেন? এটা কি মুখে বললে হবে না, কাজে করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই দাওয়াত তাবলীগের মেহনতের উসিলায় আল্লাহ পাক এই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিফলন অনেকের জীবনে ঘটাচ্ছেন। আলহামদুলিল্লাহ। আগে দাড়ি কাটতো, হ্যাঁ, প্যান্ট শার্ট পরতো, এখন এই মেহনতের সাথে জোড়া কারণে আল্লাহ পাক নবীজির সুন্নতকে জিন্দা করে দিচ্ছেন তার বডির মধ্যে। হ্যাঁ, এরকম টুপি ছাড়া ভালো লাগে না। কি বলেন? এখন আর সুন্নতি জুব্বা ছাড়া বা সুন্নতি লেবাস ছাড়া ভালো লাগে না, শার্ট পরতে ভালো লাগে না, দিল থেকে এমন হয়ে গেছে। অথচ আগে কোনো ভালো একটা অনুষ্ঠানে যেতে যদি বলা হতো তুমি আজকে একটু পায়জামা পাঞ্জাবি করে যাও, না ভালো লাগে না আমার, কেমন দেখাবে, মানুষ বন্ধু বান্ধব আসবে, চিৎকারি করবে। এই লোকটাই যখন ইমানের মেহনত করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সে বলতেছে আরে মানুষ কি বলে বলো, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার গুণে গুণী হতে চাই। আমি নবীজির পোশাক পরব, আমি নবীজির পোশাক পরে আল্লাহ পাক আমাকে ইজ্জত সম্মান দিবেন। এতে আমার আহমাক, এতে আমার গাধা বন্ধুরা কি বলবে বলুক। আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু কথাটা বারবার মনে করে কি হযরত রাজ দরবারে গিয়ে উনি সুন্নত তরিকা খানা খাচ্ছেন। কোথায়? রাজ দরবারে। তো ওনার কিছু সহচর বলতেছিলেন যে হযরত আমিরুল মুমিনিন, এটা তো এমন একটা দরবার, রোমকদের কিসরা কায়সার, এখানে বড় বড় দেশের বাদশারা আসছে, তো এখানে প্লেট চাইতে খাওয়া, এখানে নিচে বসে খাওয়া, এটা তো একটা মানে মর্যাদা পরিপন্থী একটা। আজকের জন্য অন্তত ওকে আপনি চেয়ার টেবিলে মানে কিসরা কায়সারের বাদশারা যেভাবে খায় ওদের সাথে একটু তাল মিলিয়ে খান। বুঝছেন? তখন উনি উত্তর দিচ্ছেন, যে কথাটা বলছেন ওই কথাটা স্বর্ণাক্ষরে লিখিত। বলছেন আতরুকু সুন্নাত হাবিবি, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। হুমাকা এটা বহুবচন একটা শব্দ, গাধা, নির্বোধ। এই নির্বোধ, এই ব্যাককলদের জন্য আমি আমার প্রিয় নবী, আমার প্রিয়, আমার সবচেয়ে প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিব? অসম্ভব। আমি এখানে সুন্নাত জিন্দা করে খানা খাবো। এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা। আর আমাদের কি হালত কোন? আমরা কেউ যদি কোনো অনুষ্ঠানে গিয়ে একটু বলি যে আমার জন্য একটু দস্তরখানে মানে নিচে বসার ব্যবস্থা করেন, তো এত বুঝুকি গিয়ে দেখেন না।
বিভিন্ন কটূক্তি করে। মানে আমাদের মধ্যেই একজন আরেকজনকে বলে, কত বড় অবহেতন আমাদের। মানে এটা আমাদের পেস্টিজে লেগে যায় না? কারণ আমাদের মানের থেকে হযরত ওমর মান কি কম ছিল না বেশি ছিল? উনি বলে গেছেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাই হুমাকা। এই জন্য শুনেন, আজকের থেকে আমরা নিয়ত করি, পাক্কা নিয়ত করি 24 ঘন্টা সুন্নত অনুযায়ী জিন্দেগি করব। এটা হলো আমার দাওয়াতের ফল। আমার ভিতরে সুন্নত জিন্দা হচ্ছে কিনা এটা আমার দাওয়াতের ফল, দাওয়াতের নতিজা, দাওয়াতের মেহনতের নতিজা। আমার নিজের বডির ভিতরে, আমার ঘরের ভিতরে কতটুকু সুন্নত আসতেছে, সুন্নত বাড়তেছে কিনা, দিন দিন সুন্নত বাড়তেছে কিনা, ওই সুন্নতগুলো আমার জিন্দগিতে হচ্ছে কিনা, এগুলো যদি হয় পরীক্ষা করি, বারে বারে বাড়তেছে, আলহামদুলিল্লাহ আমার ভিতরে দাওয়াত তৌহিদের আচার এবং ক্রিয়া ভিতরে ক্রিয়া করতেছে। আর যদি এমন হয় মেহনত করতে করতে এমন অবস্থা হয়েছি যে স্যান্ডেল কি ডান পায়ে পড়তেছি না বাম পায়ে, খবর নাই। কেন? যতবার স্যান্ডেল পরবো ততবার পড়ার সময় ডান পা অক্ষ থেমে যান। নিজেকে জিজ্ঞাসা করেন, এখন আমি স্যান্ডেল পরতেছি কোন পায়ে পড়ব? ডান পায়ে পড়ব। খোলার সময় দাঁড়ান, থামেন, থেমে যাই, কোন পায়ে আগে খুলবো? বাম পায়ে আগে খুলবো। আলহামদুলিল্লাহ আপনার ভিতরে একটা নূর আল্লাহ পাক দান করবেন। একটা স্যান্ডেল খোলার আমল আজ করতে শুরু করি, দেখেন একটা নূর আল্লাহ পাক দান করবেন, অন্তরের ভিতরে একটা নূর পয়দা হয়। জামা পরিধান করি, কতই না করলাম জীবনে, আজকে রাত্রেও খুলবো, এখন গিয়ে খুলবো, খুলবো কিনা?